হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। আজকের বিষয়, অনেক আমাদের মতো ভক্তদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, বা অনেকেই প্রশ্ন করে, আচ্ছা তোমরা যে ভগবানকে নৈবেদ্য যেটা সেবা দাও, যেটা ভগবানকে ভোগ লাগাও, সেটা কি আদৌ ভগবান খায়? হ্যাঁ, কোনোদিন দেখেছো ভোগের থালা থেকে ভোগ কমে গেছে? এরকম প্রশ্ন অনেক মানুষ করে। শুধু আমার মতো ভক্তদেরকে নয়, হয়তো আমার মতো আরো যারা অনেক বড় ভক্ত আছে বা অনেক অনেক ভক্ত আছে, তাদেরকেও হয়তো এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। বা অনেকেই আমার এরকম প্রশ্ন করে যে, আচ্ছা তোমরা যে এত ভগবান ভগবান করছো, ভগবান কি কখনো চোখে দেখেছো? এরকমও প্রশ্ন আমাদেরকে করা হয়, করে। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে থাকবেন। যারা এরকম প্রশ্ন করে, যাদের মনে এরকম চিন্তা ভাবনা, তো তাদের উদ্দেশ্যে আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ব্যাখ্যা করে গিয়েছেন, তো সেইখান থেকে প্রমাণ স্বরূপ আপনাদেরকে কিছু কথা আমি আজকে বলবো। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো তার আগে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর 2025 সাল আপনাদের খুবই ভালো কাটুক। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের খুবই জয় জয় হোক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতায় তিনি নিজেই উল্লেখ করেছেন যে, পত্রম পুষ্পম ফলম ত্রয়ম ইয়মে ভক্তা প্রযোজ্যতে। অর্থাৎ যদি কোনো ভক্ত ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফল, জল, যে কোনো নৈবেদ্য যদি আমাকে নিবেদন করে, তো আমি সেটি প্রীতি সহকারে গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিজে এখানে উল্লেখ করেছে যে আমি সেটা প্রীতি সহকারে গ্রহণ করি। ঠিক আছে? যাদের মনে এই সমস্ত মনোভাব, যাদের মনে এইরকম চিন্তা ভাবনা যে যদি ভগবান গ্রহণ করে তাহলে সেই নৈবেদ্য থালাটি সম্পূর্ণ কেন থাকে, কমে কেন যায় না, তো তাদেরও উদ্দেশ্যে একটাই কথা আমি বলবো, যেটা এমনি প্রবাদ বাক্য রয়েছে কি, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো আমরা যদি তর্ক করতে থাকি ওইসব মানুষদের সঙ্গে, তো তর্ক হয়েই যাবে। তো আমরা আমরা আমাদের মনের বিশ্বাস এবং ভক্তি, আমরা বিশ্বাস করি যে ভগবান আমাদের নৈবেদ্য গ্রহণ করেন এবং সেটি সম্পূর্ণরূপে ভগবানকে আমরা অর্পণ করে থাকি। এবারে অনেকে বলে যে, ভগবানকে কি তোমরা দর্শন করেছো, ভগবানকে কি দেখেছো কেউ? এরকম অনেকে বলে। তো তাদের উদ্দেশ্যেও একটা কথা আমার বলার আছে, যে দেখুন, এমনি ভগবান শ্রীকৃষ্ণ যাকে দর্শন মানে দেয়, যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে, তো সেই দর্শন করার সাথে সাথেই কিন্তু তার সমস্ত পাপ কিন্তু ধুয়ে মুছে যায়। এবং আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু ভগবানের দর্শন পায় না। কত সৌভাগ্য হলে, কত পূর্ণ সঞ্চয় করতে পারলে, কত তপস্যা করতে পারলে তারপরে কিন্তু ভগবানের দর্শন মেলে, অত সহজে কিন্তু মেলে না। এবং যদি কোনো ব্যক্তি যদি ভগবানের দর্শন করতে পারে, সেই ব্যক্তি কিন্তু এই ধরাধামে তার কোনো স্থান থাকে না। সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে স্বয়ং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। সে কিন্তু আমাদের মতো এই দুঃখালয়ে জড়া জগতে কিন্তু সে আর থাকে না। সে ভগবান শ্রীকৃষ্ণের যেখানে বৈকুণ্ঠ ধাম, যেখানে সর্বদা কিন্তু শুধু সুখ আছে, কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই, সে কিন্তু সেই ধাম প্রাপ্ত হয়ে যায়। তাহলে সেই ব্যক্তি যদি ভগবানকে দর্শন করে যদি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায়, তাহলে আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে করেন যে আপনারা কি কখনো ভগবানকে দর্শন করেছেন বা দেখেছেন, তাহলে সেই ব্যক্তি যদি তৎক্ষণাৎ যদি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়, তাহলে কিভাবে আপনাদেরকে বলে বোঝাবে যে হ্যাঁ আমি দেখেছি বা আমি, আমার মতো মানুষ এটি বলা অপরাধ। যাই হোক, তো যাই হোক, অনেকের মনে অনেক রকম প্রশ্ন বা অনেক কৌতূহল থাকতেই পারে। কেউ ভালোভাবে হয়তো প্রশ্নটা করে, কেউ আবার খারাপভাবেও করে। তো আমরা মানুষ যেহেতু বুঝতে পারি না, তাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, সেই সেই উদ্দেশ্য করে হয়তো প্রশ্ন করে। আবার কেউ কেউ হয়তো জেনে শুনেও, মানে কি বলবো, এমনভাবে প্রশ্নটা করে, এদিকে কিন্তু তার জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে, সে কিন্তু তবু এরকমভাবে প্রশ্ন করে আমাদেরকে। তো যাই হোক, জানি না কোন দিক থেকে করে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা আপনাদের কি রকম ভিডিও পছন্দ, বা আপনারা কি জানতে চাইছেন, এইগুলো যদি আমাকে কৃপা করে যদি কমেন্ট বক্সে যদি লিখে জানান, তাহলে আমারও খুব সুবিধা হয় আপনাদের সামনে সেই সমস্ত ব্যাখ্যাগুলো তুলে ধরতে, বা সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে এসে দেখা, মানে চেষ্টা করব আপনাদের জন্য দেখানোর বা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, যদি একটু লিখে দেন কমেন্ট বক্সে যে কি রকম পছন্দ আপনাদের, বা কোনটা আপনারা জানতে চাইছেন, এইটা যদি আপনারা কৃপা করে আমার যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমার খুবই সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।